আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি পুটি। আশা করি দেশি পুটির রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন। পুঁটি মাছ রান্না করার জন্য আমি এখানে হাফ কেজি পুঁটি মাছ নিয়েছি আর এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ১ কাপ টমেটোটি আমি লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছি। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই রকম বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। সাথে নিয়েছি ধনিয়া পাতা কুচি। প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি, আপনারা চাইলে কমিয়ে ২ টেবিল চামচও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব। চুলার আঁচটা আমার মিডিয়ামেই আছে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ রসুন বাটা। দিয়ে আরও ২ মিনিট মতো নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, স্বাদ মতো লবণ। মশলাটা কষা পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ৫ মিনিটের জন্য। তাহলে ফিরে আসছি ৫ মিনিট পর। ফিরে এলাম ৫ মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার টমেটোগুলা কিন্তু বেশ সফট হয়ে গেছে। এবার এই টমেটোগুলাকে আমি একটু ভেঙে দিচ্ছি। ভাঙা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁটি মাছ। দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ৫ মিনিটের জন্য। তাহলে ফিরে আসছি ৫ মিনিট পর। মাছটাকে কিন্তু পরবর্তীতে আর নাড়াচাড়া করা যাবে না, তাই এই পর্যায়ে নাড়াচাড়া করতে হবে। ফিরে এলাম ৫ মিনিট পর। এবার এর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং ফালি করে রাখা কাঁচামরিচ। সাথে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। চুলার আঁচটা আমার এবার হাই হিটেই আছে। ৫ থেকে ৭ মিনিট পর ফিরে আসছি। ফিরে এলাম ৭ মিনিট পর। আমার মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। দেখলেন তো কত সহজে কত মজার একটা রান্না তৈরি হয়ে গেল। আশা করি যারা পুঁটি মাছ খেতে পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।